ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিদিনের মতোই সাঁতার প্রশিক্ষণ করতে এসেছিল ব্যারাকপুর বটতলা এলাকার বাসিন্দা 7 বছর বয়সী প্রতীক বিশ্বাস। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে নামার পর দীর্ঘক্ষণ ধরে জল থেকে সে না ওঠায় শিশুর অভিভাবক খোঁজ করতে শুরু করেন। এরপর পুকুর থেকে তোলা হয় প্রতীক বিশ্বাসকে। তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনার জন্য প্রশিক্ষকদের দায়ী করে অভিভাবকদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো শুরু করা হয়। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে অবরোধ করা হয়। ব্যারাকপুর, বারাসাত ও টিটাগড় থানার পুলিশ এসে অবরোধকারী অভিভাবকদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস। তিনি কথা বলেন অভিভাবকদের সঙ্গে। গোটা ঘটনাটি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখতে হবে বলেও জানান। আপাতত সাঁতার প্রশিক্ষণটি বন্ধ রাখা হবে বলেও তিনি ঘোষণা করেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অভিভাবক ছোট্টু কর, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান, ব্যারাকপুর নোনা চন্দনপুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস জানান, সবার খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আপনারা দাবি করছেন বাচ্চারা যখন ডুবে গেছে, যখন বাচ্চার মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি, বাচ্চা পুকুরেই রয়েছে, তখনও যদি সেই মুহূর্তে বাচ্চা ডুবে গেছে, সেই মুহূর্তে যদি নামতো, যদি চেষ্টা করতো, বাচ্চারা হয়তো বেঁচে উঠতো। কিন্তু বেঁচে উঠুক না উঠুক, ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করা বা বাচ্চারা বাঁচাবা। আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে, এই একই বাচ্চা সাঁতার শিখেছে, সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের উপর। তাই এরকম ভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে, আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলতে এই মুহূর্তে আমরা চাই। এটা 25 বছরে চলছে, খুব ভালো কথা, আমিও জন্মান্তর থেকে দেখে আসছি, এটা চলছে, এটা কোনো অভিযোগ নেই। কিন্তু এই ট্রেনার গুলো প্রতি স্টেপ নেওয়া হোক। ট্রেনার গুলো সাসপেন্ড করলে শুধু ট্রেনারগুলোকে শুধু সাসপেন্ড করলে হবে না। যার দুর্বলতা, যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে, ওর চরম শাস্তি আমরা প্রার্থনা করি, যাতে ওর চরম শাস্তি হোক। বাচ্চারা 2 বছর ধরে সাঁতার শেখে, কিন্তু বাচ্চারা পুরো সাঁতার শিখলেও বাচ্চারা তো ট্রেনারের আন্ডারে রয়েছে। যে বাচ্চা 5 থেকে 6 এ ওঠে, 7 এ ওঠে, 8 এ ওঠে, কিন্তু সেটা স্কুলের আন্ডারে, টিচারের আন্ডারে থাকে, তার পুরো দায়িত্বটা ট্রেনারে থাকে। কিন্তু আজকে ট্রেনারের গাফিলতি রয়েছে। এবং অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর, তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে, আমরা যখন বারণ করলাম যে আজকের দিনটা বন্ধ রাখেন, তখন উনি এই কথাটা উনি উত্তর দিয়েছে এই ভদ্র মহিলাকে, যে যার বাচ্চা গেছে গেছে, আপনাদের কিসের চিন্তা, আপনারা যান, আপনাদের জন্য আজকে বাচ্চারা গেছে। কিন্তু আজকে ওই ট্রেনার চলো রাষ্ট্রে বাধ্য হয়ে, নাহলে আমরা পথ অবরোধের রাস্তায় যেতাম না। রাষ্ট্রে বাধ্য হয়ে গেছে ওই ট্রেনারের কথাবার্তার জন্য। ট্রেনার লুকিয়ে রয়েছে ছোট্টকর। দেখুন, নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে 25 বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে। আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু যে ঘটনা ঘটেছে, মানে দুঃখজনক, মানে তার কোনো ভাষা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি, প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা। আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না, এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পরবর্তী ক্ষেত্রে 3 থেকে 4 বার মিটিং করি, যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন, বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন। কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি। সেই কারণে 25 বছর ধরে কোনো ঘটনা ঘটেনি। একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে, তাদের বক্সে থাকা হয়। আমাদের 14টা ট্রেনার আছে, এবং দুজন থাকে দুটো বক্সে। বাকি হচ্ছে 10 জন এই পুকুরে, 2 জন দাঁড়িয়ে থাকে উপরে, নির্দেশ দেয় কিভাবে কি করবে, বাকি পুকুরে থাকে। এখন ঘটনাটা হচ্ছে, যে ছেলেটা 2 বছর ধরে সাঁতার, এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে। সে উঠে শাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই। ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জল, ভিজা কাপড় পরে জল। হ্যাঁ, ঠিক আছে। ভদ্র মহিলা প্রত্যক্ষ সাক্ষী, তারও বাচ্চা এখানে শিখে, এখানে আছে, তারও এই ঘটনা সেও বলবে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে
যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার ইয়া হয় সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে, নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে। তারপর ডাক্তার দেখে ইসিজি করে বললো এখন এটা কোনো ভাষা নেই, এই ঘটনা কোনো ভাষা নেই। অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কিভাবে কি ঘটেছে না ঘটেছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব। দেখুন, আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারোর সাথে, যে আমি 500 টাকা কাউকে গোপনে দিলাম, সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে, সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না। আজকে যেটা বলছে, আজকে যারা অভিযোগ করছে, এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো। যাই হোক, একটা দুর্ঘটনা, অস্বাভাবিক ঘটনা, এবং যে ঘটনার কোনো ভাষা নেই, বলার মতন ভাষা। আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে দুঃখিত, সাথে সাথে আতঙ্কিত। অবশ্যই গার্জেনরা ডিমান্ড করছে তদন্ত, অবশ্যই তদন্ত তো পুলিশ করবে, তদন্ত তো আমি করলে তো গার্জেনের তদন্ত